এখেও আসনে 35 বছর 25 বছর বন্দা জমিন কতদিন বাঁচি ভাই কোনো গ্যারান্টি নাই আসেনি আশা আছে বহুদিন জমিন বাঁচিতাম ইলা বহু জোয়ান আছে সকালে গুরুতুনে পালসার বাইক লইয়া বাইর হয় কিন্তু বিকাল হইতে হইতে জাদুমণি গরু আইলা আপনার টেলিফোনের মাধ্যমে খবর আয় তোমার ছেলে দুয়ার বন্দর জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে কইলানি এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও আল্লাহর ডর এবং ভয় তোমার ভিতরে জায়গা দাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে তোমরা জমিন মানুষরে ডরাইও না দুনিয়ার জমিন মানুষরা ভয় করিও না এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন জমিন কোন মানুষরে ডরাইও না ভয় করিও না একমাত্র আমি মনি রব্বুল আলামিন রে ডরাও ইন কুনতুম মুমিনিন যে মানুষে জমিন আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করে সে মানুষ জমিন প্রকৃত মুমিন মুসলমান সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাইয়া এই জমিনের মধ্যে আল্লাহর ডর আল্লাহর ভয় তোমার দিল জায়গা দিলাও বহু জওয়ান আসেনি রে এখনো পর্যন্ত জমিন মোবাইল চালাইল না চললানি বহু জওয়ান জমিন আছে কোন টাচ মোবাইলের প্রয়োজন হয় না সিঙ্গল মোবাইল জমিন চালাইতেছে আমার দেখা আছে বহু জওয়ান আছে হাইলাকান্দি জেলায় যখন জোহরের নামাজ হয় জোহরের যখন আজান হয় কলেজ চলে বাইর হইয়া আমার জওয়ান বন্ধু জমিন নামাজ পড়াইলানি এর কারণে আমার বুজুর্গগণ হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি কলেজটা বুঝতা কিতাবের মধ্যে আনয় সাহাবতে সালে তেরা সালে কোনাত সাহাবতে তালে তেরা তালে কোনাত এই জমিন মানুষ যখন বালা মানুষের লগে চলাফেরা করব বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই বালা বালা মানুষের লগে আসর করব সুবহানাল্লাহ সাহাবতে তালে তেরা তালে কোনাত আর যদি মানুষ জমিনের মধ্যে খারাপ মানুষের লগে চলাফেরা করে বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লগে তোমার আসর করিলেইবা এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন এমন বন্ধু জমিন বানাও যে বন্ধে তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা বন্দায় পাঠায় দিনদারি ইলম শিক্ষা অর্জনের জন্য কোরআন শরীফ তো নিয়ে আপনার সামাজিকের জন্য জমিন চলার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার ইনস্টাগ্রামের মাধ্যমে তোমার কোরআনের সূরা পাঠায় নামাজের তাকিদ দেয় বাইরে জোয়ান এশার নামাজের সময় হইলো আও এখন এশার নামাজও যায় ওলা বন্ধু তুমি বানাইলাও লাভ হই বলানি যে বন্ধু তোমারে বাদ খাসনে ভালো ফাজর দিকে আনিলাই ইয়ামরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার আল্লাহ জানেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও মানুষরে ভালো কাজের আদেশ দেও এবং খারাপ কাজে মানুষরে নিষেধ করিলা দায়িত্ব হইল আপনি মানুষরে ভালো কাজের আদেশ দিতে ওলা বন্ধু জীবনে ঘটনা খরব যে বন্ধু মারা যাওয়ার পরে আরেক বন্ধু ক্ষমার সময় 40 দিন পর্যন্ত তোমার জন্য নামাজ পড়িয়া দোয়া করে ওলানানি পৌঁছায় কারণ লগর বন্ধু যখন জমিন তলে মারা যায় অন্য বন্ধুর জমিন মনটা দুর্বল হয়ে যায় পয়লানি কারণ কি আমি 25 বছর আমার বন্ধু লইয়া চললাম আমি 32 বছর আমার বন্ধু লইয়া চললাম আমি জমিন তলে মারা গেলাম আমার বন্ধু মারা গেলে আমিও মারা যাইব আল্লাহর বান্দার মনের মধ্যে মরণের কথা আইব আল্লাহর বান্দার মন কবরের কথা আইব আল্লাহর বান্দার মন হাসর মিজান ফুলসিরাতের কথা বান্দার মন আইব
হইব এই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করবে না। কারণ বাইরে জোয়ান সকালে যখন ঘর তুলে বাইর হইবার ভালো ইরাদা লইয়া ঘর তুলে বাইর তোমার লাভ হইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছেন, এই দুই ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন। মাশাআল্লাহ, আপনারা দাওয়াতি মেহমান আমার বড় ভাই গোরা হইতকার বিশিষ্ট আলেমে দিন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক আলহাজ হযরত মাওলানা ফয়দ আহমদ লস্কর সাহেব তাই না তশরিফ লইয়া আইছে। একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। না ও বাড়ির দ্বারা করিওলা খুলে বলেন বাড়ির যাইতে হন্তলে হন্তা নারায়ে তাকবীর। না এই সিনি আসলে বাদে তা লাগে সইল মানুষ নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা ফয়দ আহমদ লস্কর সাহেব প্রচার সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ ও হবে আজিজ বুঝছেন থোড়া বাদে আইব হইব না না ইটা না আবইব আমার আবই তো যাও মাত খানো কি আজিজ না আপনারা রিলেট আছে নি সাবক মাতই না কিরামান কাতিবিন। ধন্যবাদ দিলাম ভাইয়াই। প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছেন, এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। একজন আমরা ডাইন খান্দ, অপরজন আমরা বাম খান্দ। বন্দায় যখন জমিনে ভালো কাজ করব ডাইন খান্দরেন লিখিবা, আর গুনার কাম করব তখন বাম খান্দরেন লেখন। এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আমার বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহর লগে বন্দায় মোলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোন মানুষ আল্লাহর লগে মোলাকাতের ইরাদা করে বন্দায় যদি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে তে কি করে তো ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, বন্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবে, বন্দায় জমিনের মধ্যে আমলে সালেহ করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে অন্য কোন জিনিসে শরীক না করে। যাই হোক আমার বুজুর্গ, যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাযিল হয় সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে পর্দা আছে সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়। যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায় সুবহানাল্লাহ। আরে যে ঘরের মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, খোদার কসম এই গরু বাড়ির এলাকার আল্লাহর গজব আর গজব নাযিল হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে ইন্না লিকুল্লি দীনা খুলুকান, এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে, আছে না? প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হলো হায়া এবং শরম। সুবহানাল্লাহ, হায়া এবং লজ্জাশীলতা। এর জন্য
জন্য অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান, হায়া শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর যার মাঝে হায়া আছে, লজ্জা শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। এই সময় যদি বান্দা মারা যায়, আল্লাহ বান্দা বান্দির জান্নাতের মধ্যে জায়গা দিলেই বাবা সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমরা জমিন পর্দার উপরে জমিন অটল রইতাম। আল্লাহ ফরমাইলেন আমার হাবিব কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছেন, মুমিন বান্দা যারা, তাদের জানাই দেও তারা যেন তাদের চক্করে জমিন নিম্নগামী বানাইলাই। অর্থাৎ চৌকরে নিচে ডাবাইতো, খিলা ডাবাইতা আউতরা দি বাড়ি ইয়ান মাছেন না না ও পাখিরে তলে দি চাইতাম। একজন বেগেনা মহিলা যদি দেখিলাই এনর বাই চাইতাই না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি হাটিয়া যাওয়ার সময় কোনো মানুষে বেকিয়ালে, যদি কোনো মানুষে কোনো বেগেলা মানুষের বাসায়, আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নির্মুখী বানায়, ইয়া রাসূলুল্লাহ, ইমানদার নামে আমল কোনো গুনাহ লেখা হবে নি। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও আলী, হাটিয়া যাওয়ার সময়, দাঁড়ানোর সময় বেকিয়ালে যদি কোনো মানুষে কোনো বেগেলা মানুষের বাসায়, আর যদি বন্দা বান্দি সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে দিতে পাইলাই, আল্লাহ বন্দা বান্দির নামে আমল আল্লাহ কোন ধরনের কোনো গুনাহ দিতে নাই। তবে সেও মনে করেন হইলা আইন পালন করিলাই, তলে দি যাইয়া বাদ দেওয়া ফাঁকি রেও কি দিব নেবলে জেলা করলা বার করে কই করে মানুষ কি ঘুরে হায় রে হায় তোর কুমালের ঘুরে। হ্যাঁ, ইটা না, ও তলে দি চাইছে, আমি তলে দি চাই দিতাম না, মাথে মনে হয় খারাপ পাইতরা আপনারা। আমার বুজুর্গের পর্দা সাসার করো বই, সাসার করো বাইরে দারোয়াইয়া বইয়া গসব করতায় ভারতায় নাই, তোমার জন্য হারাম, তোমার জন্য নিষেধ। আগে পারবাই, কিন্তু যখন জমিন বুলুকিয়ত পৌঁছে যাইবাই, এর বাদে 10 জনে এক জায়গায় বইয়া গল্প করা যায় যে নাই। কারণ সাসার করো ভাইয়ে, সাসার করো বনিরে জমিন বিবাহ করতে পারবা যাই যাচ্ছে, পুকুর করো বইনে মামর করো ভাই লোকে বিবাহ দেওয়া যাই যাচ্ছে, আছে না? এই সময় জমিন কোনো কুটুমালা তোমার যাই যে নাই। মাত বুঝবাইছই তো, তোরা গরম পানি চা খাইমু আনি লইছেন হিসাবে আর না বাদে বেজার হয়। আমি যে বাড়ি দাওয়াত পাইছিলাম না, হয় হায় রে হায়, ওয়াজর বাদে খাইলে বড় আরাম পাইলাম, কত মজা লাগছে বুঝাইছেন। আল্লাহ হায়াত দেখ, তোরা দুরূদ শরীফ পড়িবানি, আমি তোরা পেট্রোল দিলাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ, সাসার ঘর ভাই, সাসার ঘরের বনির দ্বার বইয়া গল্প করা তোমার জন্য জায়েজ নাই। এমনি মাতিতে পারবা, তবে কত বেশ বেগর খানাখানি যেতে পারতাম না, বুঝতে, কারণ শরীয়তে ইনো জায়েজ দিয়া দিছে, সাসার ঘর ভাইয়ে সাসার ঘর বই ইসলামী শরীয়তের ভিতরে বিবাহ করা জায়েজ আছে, আছে না? মামুর ঘর ভাইয়ে ফুফুর ঘর বোনরে বিবাহ করা জায়েজ আছে। এই সময় 10 জনে আর কোনো কুটুমালা না।
এরা দারো বইয়া গফর তাই পারবাই যারা বিবাহ করা হারাম, এরা দারো বইয়া আপনি গফর তা পারবা। এর বাদেও তো নিজের পর্দার একটা নিয়ম নীতি আছে না, মাতই না আছে না? আমি পর্দার বা খেয়াল করা লাগবো, লক্ষ্য করা লাগবে। দুইজন, একজন বেগেনা পুরুষ, একজন বেগেনা নারী এক জায়গায় যদি তা হয়, নির্জন কোনো জায়গাত বইয়া গফরাত ক্ষতি আছে, গফরাত ক্ষতি আছে। কারণ এর মাঝখানো যে তাকে তার নাম হইল শয়তান। আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হুজরা মুবারক হইছে, আওয়ার পরে দেখুন আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নিকটে তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা এবং মেনানি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান মেয়ে আমরা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আপা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুজরা মুবারক হইছে, আল্লাহর হাবিব ঢোকার পরে দেখা যায় রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে চেহারা পরিবর্তন হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝিলাইছে আল্লাহর হাবিব গরম হয়ে গেছে, রাগান্বিত হইছে। ও সময় জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা আপনার সামনে আমি জমিনে কোনো ভুল করছি নি? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কোন কারণে জমিনে রাগান্বিত হইলাই? রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, তুমি জানো না, তুমি গুসা করিও না। তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরে আইছে, আমাদের সৌভাগ্য। ও আয়েশা, তুমি এবং তোমার বাবাই গল্প করাই, আমি বড় খুশ হইলাম, গুসা করছি না। কিন্তু ও কারণে গুসা করলাম, এই জায়গায় তুমি দেন দুইজন নাই, তোমাদের মধ্যখানো আরেকজন সেই জায়গায় বসিয়া রইছে। আল্লাহর হাবিবে ফরমায়, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, তোমার এবং তোমার বাবার মধ্যখানে যে তিন নম্বর যে আছে, ইল্লা কানা সালিসুহুমা শাইতান, তিন নম্বর যে তার নাম হইল শয়তান। আমি রাসূলুল্লাহ যেমনে দেখলাম, দেখার পরে আমার মনটা, আমার চেহারা পরিবর্তন হয়ে যায়। ওদিন তলে নবীজি নিষেধ করেছে কোন নির্জন স্থান একাকে একজন বেটা এবং বেটি বোয়া নিষেধ, কারণ এর সঙ্গে আরেকজন আপনার শরীক হয়ে যায়, তার নাম হইল শয়তান। ওটার ভাই আমরা জমিন খেয়াল করা লাগবো। আমার ভাইয়ের জোয়ান খোঁজ, এই জমিনের মধ্যে তোমার জন্য আল্লাহ জমিন বহু জিনিস হালাল করিয়া দিছে, বহু জিনিস আল্লাহ হারাম করিয়া দিছে। যাদের লগে কথাবার্তা তোমার নিষেধ আছে, এর লগে জমিন কোনো সময় কথাবার্তা করিও না। কোন কারণে কথাবার্তা করবাই? কথাবার্তা করার কারণে কোন মুসিবতের মধ্যে পড়ে যাইতে পারবাই, কোন সমস্যার মধ্যে পড়ে যাইতে পারো। এর কারণে জমিন পর্দার ভাই খেয়াল করা লাগবো। যে জোয়ানে যৌবনের সময় পর্দার ভাই বন্দায় খেয়াল রাখবো, নজর করব, বন্দায় জমিনের মধ্যে নেক আমল করব। বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আমরা জমিনে আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, মারা যাইব, অন্ধকার কবর যাইব। আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বন্দা কবর থেকে বাইর হইবাই। আল্লাহর হাবিবে ফরমায়, কাল কিয়ামতের ময়দান আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। কয় গুলো মানুষ?
সাত গুরু মানুষের আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। ইয়া রাসূলুল্লাহ রাখারা রাসূলুল্লাহ ফরমাইল আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা যাই নই বা, হক বিচারি যাই নই ভাই, সত্যবাদী বাদশা যাই নই ভাই, ন্যায় সঙ্গত জমিনের মধ্যে বিচার করবাই। ই বান্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। হক বিচারি তোলা মাতিতাম আজকাল তো গেছে কি সারা মানি রূপে সারা বিচারি হলোর কথা কইয়া নাব। বহু বিচারি এক হকর ঘুরে আসয় এখানে নিজের খেও তাহলেও রায় পাল্টাইনি, কিন্তু বহু বিচারি হল আসয় টেকার মাধ্যমে রায় পাল্টাইতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাদের দিয়া দিছে, দিছই না। জিকার করবা বিচার ভাইতে নিনা না বলে কিতা মাত্র ও যে অতখান জায়গা ঠান্ডার মাঝে কুয়াত মানুষ ঘুমাইতার আমি আইছি ও বিচারও আরিবার লাগে না বলে কিতা করবে। টুকটুকি যাইব নি না খাম নাই, গাত গাড়াইবা টুকটুকি খাম নাই বলে অটো লইয়া যাই পেট্রোল অটো, আচ্ছা ভাড়া দিয়া যায়। ও যে ভাড়া লইলাই ও যে খাইলাই এগুলো তোমার লাগে যাই যাইব নি মাতো না। সারা বিচারের কথা কইয়া না, খারাপ পাইবা না। হক বিচারি আবু আসয়, হক বিচারি আসয়। আমার একজন আবার সমাজসেবী জানাব নকিবউদ্দিন নকিব আহমদ, বহুত ফয়সালা মানুষ, সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, আমরা এলাকার বিশিষ্ট সমাজসেবী। আমি শুনছি এখানে কম বয়সী মানুষ আল্লাহর বন্দা একদিন এখানে বিচারও যাইতা, এর আগে যেন যাইতা ও বেটা বড় বান্ডা মূর্খা এগুলো যাইছে আইয়া কইল গো আপনি লেখা বলে এগুলি খিতা করতাম আর মাথে না বলে আমি আইস তোমার হলো যাইতাম ওকে দিছ নিজে ভাই আঞ্চল লইয়া যাও বলে না এগুলো বেসাত আনছি বলে তে হইসা ঠিক আছে না। অন্য খাওয়াইলে হইলে কিতা লাগে আর আনছো বাবা রে, ধরো তুমি ধরো আমার হুয়া বাড়ির নাই দজনে হালাল করে ছাড়িলে কিবার যাইতো কিবারে এগো বাক্কা চলে আইছে তারে খারাপ ধরার রকম নাই আগে দিতে। এর কারণে বিচারি মানুষের যারা টাকা খাইয়া পয়সা খাইয়া বিচার হয় এর পরবর্তীতে মৌতর সময় বড় কষ্ট হয়। এটা আমরা দেখাস গরিব মানুষ এতিম মিসকিন লাড়ি বেটিতে মূর্খর বইটা বেশিয়া জুঙ্গতনে মূর্খি বেশিয়া তা পয়সা দিয়ার বাদেও কোনো সময় বিচার হয় না, কারণ ইনো তো মাল হোক বুঝাইছে নি, ইনো মাল হন। এর কারণে আমি অনুরোধ করি আর ইলা যদি কেউ তা হয় না আল্লাহ আস্তি হিসাবে আমার মাথা গুসা করিও না, লাভ হইব। কারণ হক বিচার করবা দুনিয়ায় তো ইজ্জতির সম্মানী হইবা, কবরের সম্মানী কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার ইজ্জতি বানাইবা, আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। ওলা পারলে হক বিচার করবা। এক বিচারির ঘটনা না হইলে আর খামান। এক বেটায় স্বামী স্ত্রী ঝগড়া করছেন, দরবার করছেন, জামাই বউ তো প্রায় সময়লা দরবার হয় না, হরায় বাসনে লাগে তো, তবে দরবার করার বাদে 10 জন 9 টির বইতাই না, যেসা একজন বেটাই আল্লাহ ও মাদানে মাতিলাম গুসা করে লিলাইনি তো দরবার শেষ নয় না, খেয়াল করার লাগে মাথা না বেঠির এমন এক জাত আল্লাহ দিছেন ভাই, যদি বেঠির তোর গুসা উঠি যায় তে কোন হাল হইব। ভাত খাওয়াত বোয়ার বাদে সবজির বাটি দিয়া কইবা কইতা নাই যে আল্লাহর বান্দা আইব ফুলকপি আছে না হইতো নাই তাই না কইতরা ওটা তুলিও খারে কইতরা মনে কয় আপনার বেতনের রুমরে হ্যাঁ ওটা তুলিও গরে মালিতা তুলিত আচ্ছা না ও তাই না তুলিতরা এই কইতা খেয়ার খবর লাগলে নিও হব না তো কারণ 10 জন তো গিয়ার খেয়ার লগে মাত কথা না, একজন ডাইনে দি আও আর একজন বামে দি ফুসকা বুলাইছে ইলা রায় যদি খেয়াল করার লগে মাতই না আর হজরও রাজা লই যায় লাআনাল্লাহুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতায় এই 10 জনের উপরে লানত দেন হন নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে ভাই অনুরোধ করিয়া ইন বহু আসন বিবাহ করে লইছো, কোন সময় গরুর মাতিলি আঙ্গাজ করি বাদে বুঝাই
বাদে বুঝাইও খাবাত বইয়া যেদিন খদুত লবণ টানি গেছে কইতাই ভাই আসাই আইজ পানি খদু কিলা রান দিলাই কি তো কত মজা হইছে কত মজা হইছে বলে হয় ও যে খালি বাগরের কথা আনলা তুলা দিস না খাবার বাদে কইতাই লবণের দাম বাড়াইলে তুমি বাড়াইলা বুঝবাইছে ও তাই বুঝবাইবারে আই লবণ টানি গেছে ওই ভাইটা খেয়াল করছে না আয় রে হায় মাদানপুর আগে কই বাপ তুলা সেটটা খাইলা মায়া এগুলোর নাম মায়া মহব্বত প্রেম ভালোবাসা ও তার নাম ওয়াজ এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত সমস্ত দুনিয়া হইলো তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলো তোমার নেককার বিবি হও না সুবহানাল্লাহ সবচাইতে বড় সম্পদ আপনার নেককার বিবি সুবহানাল্লাহ গরর বিবি যদি ঠিকটা হয় সারা ঠিক আছে সারা দিন পেরেশানি করিয়া গরো যাবার বাদে যদি দেখো গুয়া মুড়ি আনি আছে সব ঠিক আছে না আর গরো গিয়াও যদি 36 বছর হুন্না মুখে খান দেখো আর ফান ফাতা আলো নাই টিভি ন দেখো সাথা খালি হট হট করবো আলো তোলা তাও বিচারবো আলি কাছে তো এর কারণে মা বোন যারা আছো কিছু বেটিন তোর খাসলত আছে নয়া খাখড়িটা আনিয়া দিলে গড়তেই যাও আলমিরা কারণ আর অরণ্য মাসে 1.5 মাসে ও অন্য আসে না নি আপনারা হলি খাতা না কিতা একা আমি এবার যাইতে তো দেখি মাঝে মাঝে গিয়াও হইলা এখন মেনু হারি দে লইলা মেনু হারি এর বাদে তোলা মালালা হইলা হইলা না স্টোন আমি একদিন দাতাবাড়ি হাজির বাজার হইলা বইছি গেঞ্জি এগুলো লইতাম আইয়া এক বেটি মানুষ হদার হইলা স্টোনের শাড়ি দেবো আমি তো চিন্তা থরি গেলাম স্টোনের হাড়ি কিনা বাদে তো বুঝবাইলাম স্টোন এগু ফাটতো কহিলাম আই দেখিলাই বাদে দেখি বেটায় 7 খান বার করে দিছে আল্লাহর বান্দি বলে আতলয় কই না ইখান আরো ওজন দাও এমন হাড়ি বিন্দি ভাই হরুতা খোদার কসম উড়ে উঠিত না একদিন এক জামাইয়ার মুখে 10 জনে গাড়ি তামাইয়া যুদ্ধ আরম্ভ বেটায় কয় তোর হরুতা তুই বেটি আমি যাওয়ালটা মারিয়া লাগবে লইতে হবে ড্রাইভারে হয় আমি গাড়ির স্টারিং ভাই যাইতা করো হাতরালা হাড়ি সাবালর গোতর জলিয়া জারগি উফরিলা ডরাই না মায় হাত হাতে এলে ভাই আমি না বাহে হয় তুমি গছো আমি ই সাবাল যাইতো কেন সে কইল তুই মুসিবতি গান ভিন্দি তাই হ্যাঁ অত মুসিবত ভিন্দিবার দরকার কিতা এর কারণে আমার বুজুর্গান ও মা বইন খল এই জমিনের মধ্যে আপনি কাপড় পরিধান করবাই সামান্য ডিলা ডালা জমিন কাপড় পরিধান করো যাতে অন্য কোনো মানুষে জমিন তোমার শরীরের মাপকাঠি জানতে না পারে ওটার নাম হইল পর্দা ওটার নাম হইল পর্দা যে গরো পর্দা আছে বাড়ির পর্দা আছে খোদার কসম এই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ আমার বুজুর্গ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় দুইটা কারণে মানুষের রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় একটা কারণ হইল যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি মিছা মাত হয় অতিরিক্ত বন্দায় মিছা মাত হয় মিছা মাত আমরা মনে করি সাধারণ জিনিস না রে মিছা মাত হইল কবিরা গুনাহ যে বন্দায় জমিন বেশি বেশি মিছা মাত হয় বন্দা তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় অতিরিক্ত মিছা মাতলে মুখতনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় 2 নম্বর হইল যদি কোনো মহিলায় নারী সমাজে বাড়ির মধ্যে কাপড় পরিধান করে মাতার কাপড় থাকে না চুল বার করিয়া চলাফেরা করে খোদার কসম এই মহিলার চৌকে যতখান এলাকা ধরব অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা ইতানায় কওলা নাউযুবিল্লাহ ফেরেশতা খাদাইবার দোয়াই হইল বেটিন মাতার কাপড় নাই ওলা তুই হড়িও
ও চৌকে যতক্ষণ ইন্টারনেটে লাগাল ভাইব ই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতানে নাউজুবিল্লাহ। এর কারণে আমি খেয়াল করা লাগবো আমার মা, আমার বই, আমার বিবি যাই না সই এরা পর্দার ভিতরে আসেননি। কারণ কিয়ামতের ময়দানও আল্লাহ প্রতি পরিবারের গার্জিয়ান, হামসায়ার মুরব্বী, সেক্রেটারি সাহেব, প্রেসিডেন্ট সাহেব এরারে আল্লাহ দরিয়া জিকার করবা তুমি ও হামসায়ার মুরব্বী সাহেব আসলাই তোমার এই যে 17 বছরের টার্ম তুমি কিতা করছো বলি আল্লাহ কোনটা পারছি না আমি ওভার দিছিলাম মসজিদের ফরকিত খালি লাল সাবন দিয়ে গোসল করছো হইছে না খাবাইতে না মসজিদের ফরকি গান করতে দুইবার লাগা না ঠিক আছে না না খারাপ পারায় প্রায় জায়গাত দেখা যায় আর বহু জায়গাত দেখা যায় মা বই নকলেও গিয়া পানি আনো ইটা খেয়াল করা লাগবো মসজিদের ফুসকুন্নি আল্লাহর ঘর মসজিদ এ ফুরকি তাহলে উজুর ব্যবস্থা উজু করতে ঠিক আছে না এটা হইল উজুর জন্য গোসলের জন্য নাই বাড়ির খাবার দেওয়ার জন্য নাই তোমার হামসায়ার খাবার দেওয়ার জন্য সেই জায়গাটা নাই তোমার বাড়ির ফুসকুনি আছে তুমি দুইতে পারবাই মসজিদ হইল আল্লাহর ঘর আল্লাহর হাবিবে ফরমায় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে সম্মানী বালা যে জায়গা এই জায়গার নাম হইল মাসাজিদ সুবহানাল্লাহ ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আর জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে খারাপ যে জায়গা সেই জায়গাগুলোর নাম হইল বাজার এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে মসজিদের হেফাজত করতাম মসজিদের আদব রক্ষা করতাম আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইল সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আল্লাহ ফরমায় ফালিয়ামাল আমালান সালিহা বান্দা জমিনের মধ্যে নেক আমল করো ভালো আমল করো এই জমিনের মধ্যে আমলে সালেহ করিয়া যাও আমি আল্লাহর দিদার নসিব হইব আল্লাহর লগে বান্দার মুলাকাত হই যাইব নেক আমলের মধ্যে একটা আমল হইল নামাজ জমিনের মধ্যে পড়া লাগবো এতিম মিসকিনদের জমিনও মায়া করা লাগবো মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে সাহায্য করে লইবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম তোমার মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা করিয়া যাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা জমিনও যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না সুবহানাল্লাহ বাইরে অনেক মা আছে অনেক মা জমিনও নাই অনেক বাবা আছে অনেক বাবা জমিনও নাই আল্লাহর ঘরের দরজা মসজিদের মাত্র 2টার দরকার মসজিদের আল্লাহর ঘরের 2টা দরজার দরকার দেখি খেয়ে আছো আমি দোয়া করব আল্লাহর জন্য তো তোমার আল্লাহ জায়গা দিবা আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা একজন ভাইয়ে দাও আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিনও খালি বানাই দালাই একজন ভাই আসনি 1000 টাকা দেও রে ভাই আল্লাহর ঘরের হেফাজত হইতো আল্লাহর ঘর মসজিদের ঘরের দরজা লাগানি হইতো 1000 টাকা দেও যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা সারাই আমিন এখন তো নগদ নাই বাদে দিলে হইব সপ্তাহ 10 দিন বাদে ভাই নাম কিটা দুরুলো মা বাবা আসেনি
আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাম নুরুল হক ভাই রে 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও তোমার বন্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও তোমার বন্দার পকেট জমিন খালি বানাইও না সারায় গো আমিন ভাই নাম রাশিদ আলী আশিক আলী লিখিত রানী দাও আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আশিক আলী ভাই রে 1000 টাকা রে কবুল ফরমাও মা বাবা আছে আয় আল্লাহ তোমার বন্দা মা বাবার কথা নিয়ে দিছেন রে দয়াল আল্লাহ আমার আশিক আলী ভাই বাবার হায়াত রে বাড়াও মা জমিন নাই অন্ধকার কবর মার কবর জান্নাতের বাগান বানাই দেও তোমার বন্দার বাবার টন্ডে ধরে করে দাও সারায় আমিন নাজিম ভাই না আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাও নাজিমউদ্দিন ভাই রে 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার সরে সামনে তোমার বন্দা হলে ইজ্জত বাঁচাইছেন রে দয়াল আল্লাহ তোমার বন্দা হলো রে দুনিয়া আখিরাত হলে ইজ্জত হাল বানাও তোমার বন্দার মা বাবা তামাও রে মাফ করিয়া দেও তোমার বন্দার পকেট জমিন খালি বানাইও না ভাই নাম আজমল হোসেন মা বাবা আছেন ও আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আজমল হোসেন লস্কর ভাই রে 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও হায়াত বাড়াও তোমার বন্দার বাবার টন্ডে দূর করিয়া দেও পকেটে জমিন কোনদিন খালি বানাইও না ভাই রিয়াজুর রহমান সিরাজ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই জানাব সিরাজুল ও রিয়াজুল জয় জয় আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাও রিয়াজুল সবর 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াতে বাড়াই দেও মা বাবা তামারে মাফ ফরমাও এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গালে মাফ করিয়া দেও এর বাদে জওয়ান ভাই আইন ইলা কোনো ভাই নাই নি মাশাআল্লাহ মাশাআল্লাহ ও আয় আল্লাহ তোমার বন্দা জানাব আলামউদ্দিন বড় ভুইয়া সবর 1000 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বলে বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও সারায় গো আমিন ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আলিমউদ্দিন বড় ভুইয়া সবর 500 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার হায়াত আমলে বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ করে দেও সারায় গো আমিন আমার ও যে সুন্দর ভাই নাম কিতা মাসুম ভাই না কিতা করিলাম সিভিল কোন ডিপার্টমেন্ট টিকেট কাউন্টার না এরে আইলে দেখবানি আমরা আয় আল্লাহ তোমার বন্দা আমার মাসুম ভাই 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ করে দাও সারায় গো আমিন ইদা খর রাষ্ট্রপতি নি আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব সাদ্দাম হোসেন ভাই 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ করে দেও আয় আল্লাহ তোমার যত বন্দা হলে তোমার গুরু সরকার ভদ্রে দয়াল আল্লাহ ইতার খান্দ জমিন কোনদিন তলিল আনিল আইও না আয় আল্লাহ তোমার বন্দা হলোর পকেটে জমিন খালি বালাইও না 500 না 1000 আই দরজা দোকান হওয়ার বাদে মাইক ছাড়া ইনশাআল্লাহ এটা কোন সভাপতি হয় বলে না আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব